আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা। আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা। আমি সুখ যদি পাই একটুখানি, সুখ যদি পাই একটুখানি, সেও দুর্ঘটনায়। আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা। আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা। আসলে আমরা ভাগ্যের উপর নির্ভরশীল। কষ্ট করলে ভাগ্য পরিবর্তন করা চেষ্টা করলে কিন্তু আমরা যদি বসে বসে বলি ভাগ্যে আর কষ্ট করতে হবে। যতটুকু পড়বে ততটুকুই গুণ পাবে। এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা তো কি যে লেখাপড়া করে বুঝি না। আমরা যখন লেখাপড়া করেছি তখন খালি আমরা বই থেকে মুখে তুলতে পারিনি, শুধু পড়তে হয়েছে বড়র বড়র করে। আর ওরা বইয়ের দিকে তাকিয়ে থাকে আর লিখে আর মোবাইলে দেখে। এখন নাকি মুখস্থ করার কোনো বিষয় না, এখন শুধু দেখে দেখে পড়ার বিষয়, বোঝার বিষয়। আমি দেখেছি, যতটুকু বুঝতে পেরেছি না যে দেখে দেখে কোনো কিছু পারা যায় কি না। আমি এখনো মানি যে মুখস্থ করার বিষয়টাই হলো বড় মেন জিনিস। মুখস্থ করলেই লেখা যায়, কিন্তু দেখে চোখের দেখায় যে লিখবে, পড়বে, বুঝে বুঝে পড়বে। একটা বই কি সম্পূর্ণ বোঝা যায়? বুঝে বুঝে পড়ে। এখনকার বাচ্চাদেরকে যদি বলি পড়, তখন আমাকে বলে পড়তেছি, দেখতেছি। এখন মুখস্থ করার বিষয় না। আপনার সময় ছিল মুখস্থ করার, এখন আর মুখস্থ করার সময় নেই। এখন শুধু দেখে পড়ব। এই যে দেখতেছেন বড় বড় সিরিয়াল, দেখে দেখে পড়বে, দেখে দেখে পড়বে, আর দেখে দেখে যে এত এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার, ফুল অ্যান্সার করতে পারে না। থাকে 60, 70, 50, 52, 62, এই কোটার মধ্যেই থাকবো। এটা কি হয়? হয় না। জানি না ভাগ্যে কি আছে, কি করবে তাও বুঝতেছি না। তো আমাদের তো এমন এবিলিটিও নাই যে আমরা ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটিতে পড়াবো। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।